সোনালী নীলের দুর্দান্ত কম্বিনেশনের জার্সি গায়ে তাওহিদ হৃদয় কিট ব্যাগ গোছাচ্ছেন। এবারের বিপিএল এ সিলেটে প্রথম দিনের প্র্যাকটিস সেরেছেন। গেল বিপিএল এ দারুণ পারফর্ম করেছিলেন। এরপর মাঝখানের সময়টাতে অনেক বেশি সমালোচনার শিকার হয়েছেন। তবে এই বিপিএল দিয়ে আরো একবার কামব্যাক করতে চাইবেন। হৃদয়ের মতো নতুন মিশন গোটা রংপুর রাইডার্সের। শিরোপাটা যে উঁচিয়ে ধরতে হবে। দারুণ একটা দল গড়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশের অন্যতম সেরা দুই ব্যাটারকে দলে ফিরিয়েছে লিটন দাস, তাওহিদ হৃদয়। রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, অভিজ্ঞতার ভান্ডার যার সমৃদ্ধ। এখনো যে ফুরিয়ে যাননি সিলেটে সেটি প্রমাণ করেছেন। অভিজ্ঞ মাহমুদুল্লাহর সাথে রয়েছেন পাকিস্তানি ইফতেখার আহমেদ। এবারের বিপিএলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার তাদের সবটা নিংড়ে দিতে চাইবেন। এছাড়া ফাহিম আশরাফ, আকিব জাভেদের মতো পাওয়ার প্লের বোলাররা রয়েছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া নাহিদ রানার এক্সপ্রেস পেস। স্পিন ডিপার্টমেন্টে আলী সাল ইসলাম দুর্ভেদ্য সব ডেলিভারি করে থাকেন তিনি। মিস্ট্রি স্পিনে গত বিপিএলে চট্টগ্রামকে ফাইনালে তুলেছিলেন। এবারের বিপিএলে তিনি রংপুরকে ফাইনালে তুলতে চাইবেন, চ্যাম্পিয়ন করতে চাইবেন। আলিস বিপিএল এর ইতিহাসের অন্যতম সেরা বোলার। যে কটা বিপিএল খেলেছেন, 3টি কিংবা 4টি, প্রথম বিপিএলেই হ্যাট্রিক করেছিলেন। এরপর দারুণ একটা কামব্যাক হয়েছিল দুয়াশর আগে, এবং গত বিপিএলে চট্টগ্রামকে ফাইনালে তোলা। তার সাথে আরো এক মিস্ট্রি স্পিনারও কিন্তু এই দলে রয়েছেন। সব মিলিয়ে দারুণ একটি ভারসাম্যপূর্ণ দল। এই রংপুরকে এবার ঠেকাবে কে? নুরুল হাসান সোহানের হাতেই হয়তোবা এবারের বিপিএল এর ট্রফিটা উঠতে যাচ্ছে। যদিও কাগজে কলমে বড় দল গড়া বড় কথা নয়, মাঠের ক্রিকেটে সেটি প্রমাণ রাখতে হয়। হয়তোবা এই দলটি এবারের আসরে সেই প্রমাণই রাখতে পারে। হয়তোবা ওই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো এবারের আসরে রংপুর রাইডার্স শিরোপা জিততে পারে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।